অলৌকিকতা নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজের জীবনে এমন কিছু ঘটনা ঘটেছিল যাকে সাধারণভাবে ব্যাখ্যা করা চলে না। আর তার সাক্ষী ছিলেন তাঁরই প্রিয় সেবক সূর্যি মহারাজ, অর্থাৎ স্বামী নির্বাণানন্দ মহারাজ। তিনি বলছেন, কাশীতে মহারাজ একদিন বাগানে ফুল দেখতে দেখতে এগিয়ে যাচ্ছেন। আমি পিছনে পিছনে আসছি। মহারাজ তন্ময় হয়ে ফুলের সঙ্গেই যেন আনন্দ করছেন। আমি অবাক হয়ে দেখছি, মহারাজ হাঁটছেন কিন্তু মাটিতে পা পড়ছে না। অদ্ভুত ব্যাপার, আমার নিজের চোখে দেখা। আবার একদিন ভুবনেশ্বর মঠে মহারাজ সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন। হঠাৎ তার গায়ে এবং পাশে ওপর থেকে আবির এসে পড়ল। ডাক্তার রতিকান্ত পিছনেই ছিলেন। মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, আজ কি দোল নাকি? ডাক্তার ছিল ভক্ত মানুষ এবং মজার লোক। সে সেই আবির দুহাতে তুলে মাথায় মাখছে। আমাদের খেয়াল ছিল না, জানা গেল সত্যি সেদিন দোল ছিল। কিন্তু ছাদের ওপরে তো কেউ ছিল না যে ওপর থেকে আবির দেবে। থাকলেও কার সাহস ছিল মহারাজের গায়ে ওইভাবে আবির ছুঁড়বে? মহারাজ সেদিন দোল শুনে আবির কিনে আনতে বললেন। আবির আনা হলে মহারাজ ঠাকুরের পায়ে দিলেন। আমরাও ঠাকুরের পায়ে দিয়ে মহারাজের পায়ে দিলাম। তারপর আবির খেলা হলো। কে এসবের মীমাংসা করবে? কিভাবে এসব হলো? লোকে বলবে অলৌকিক, কিন্তু এসব আমাদের নিজের চোখে দেখা। পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজের চরণে প্রণাম জানাই।